জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট তোমরা দুপুর 2টার পর থেকে অপেক্ষার পর গুনছো যে ভাইয়া রেজাল্টটা কখন পাবলিশ হবে রেজাল্টটা তোমরা বারবার ওয়েবসাইটে চেক করছো। তোমাদের আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের রেজাল্টটা প্রকাশ হবে ইনশাল্লাহ রাত 8টার পরে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের রেজাল্টটা সকলেই হাতে পেয়ে যাবে। ঠিক আছে, খুব দ্রুতই তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দেবে। তুমি এইটুকু নিশ্চিত থাকো যে তোমাদের আজকে রাত 8টার মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। আর রেজাল্টটা কোথায় দেখবা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের রেজাল্টটা পাবা তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট, সেখানে পরীক্ষা সেই ওয়েবসাইটে লগ ইন করলে তুমি কি করতে পারবা, পিডিএফ আকারে দেখতে পারবা তোমার রেজাল্টটা, এবং তুমি চাইলে সরাসরি লগ ইন করে তোমার মেরিট পজিশন তুমি কিন্তু অনায়াসেই দেখতে পাবা। ঠিক আছে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ডি ইউনিট নিয়ে কিছু কথা বলি যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাবে ডি ইউনিট আর রেজাল্ট প্রকাশ হবে রাত 8টা বাজে। এখন আসন সংখ্যা রয়েছে 310টি। আমরা সকলে জানি ছেলে পাবে 155টি, মেয়েরা পাবে হচ্ছে 155টি। ছেলেদের হচ্ছে 4টা শিফটে পরীক্ষা হয়েছে, মেয়েদের 5টা শিফটে পরীক্ষা হয়েছে। এক কথায় ছেলেদের যাদের পজিশন মনে করো 36 থেকে 38, মানে প্রতি শিফটে 36 থেকে 38 জন ছেলে মেয়ে কি করবে, আসন থাকবে। মানে তুমি যে শিফটে পরীক্ষা দিছো শিফট 1 শিফট 2, সেখানে প্রতি শিফটে আসন থাকবে হচ্ছে 36 থেকে 38টা করে, এরকমটাই থাকবে। এবং মেয়েদের ক্ষেত্রে থাকবে, দেখো যেহেতু 5টা শিফটে পরীক্ষা হয়েছে, এই আসনগুলো যদি তুমি 5 ভাগে ভাগ করে দিয়ে দাও তাহলে মনে করো 31 থেকে 32টা করে এভারেজ তোমার আর কি তোমার হচ্ছে শিফট প্রতি আসন সংখ্যা পড়বে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে এই আসনগুলোর উপর ভিত্তি করে তাহলে প্রতি বছর কতজন পর্যন্ত হচ্ছে চান্স পায়। তাহলে দেখো এই যে এখানে কত রয়েছে, ছেলেদের ক্ষেত্রে দেখো 36 থেকে 38টা আসন সংখ্যা রয়েছে শিফট ওয়াইজ। তাহলে এই মেরিটটা তুমি মনে করো শিফট এ তে দিছো পরীক্ষা বা 1 এ দিছো পরীক্ষা, সো সেখানে দেখো 36 থেকে 38টা আসন সংখ্যা রয়েছে। এই 38 জন ছেলেমেয়েদের সরাসরি চান্স পাবে। এবং পাশাপাশি ওয়েটিং থেকে তাহলে কত দূর যায় ভাই? ওয়েটিং থেকে দেখা যায় প্রতি বছরই প্রায় 90 থেকে 110 পর্যন্ত হচ্ছে সিরিয়ালে সুযোগ পেয়ে থাকে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রেও তাই, তোমার হচ্ছে শিফট ভেদে এই জিনিসটা কি হয়ে থাকে, 80 থেকে 90, 100, 110, 15 পর্যন্ত কি হয়ে থাকে প্রতি বছর কিন্তু সাবজেক্ট পেয়ে থাকে। সো এবছরও কিন্তু বিষয়টা এমনটাই হবে। ঠিক আছে, আর সকল প্রকার আপডেট পেতে এবং পরবর্তীতে তোমার মাইগ্রেশন সিস্টেম সকল প্রকার আপডেট পেতে সবকিছু তুমি কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবে। এর জন্য অবশ্যই বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা, কেননা দীর্ঘ প্রায় 500 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি এবং সেই গাইডলাইন গুলো দিয়ে আসছে যাতে কোনো শিক্ষার্থী যাতে ভুল না করে। দেখা যায় অনেকেই মাইগ্রেশনের রেজাল্ট দিচ্ছে, তারা কিন্তু চেক করে নেয়, ওয়েবসাইটে কিন্তু পায় নাই বা খুঁজে দেখে নেয় কবে দিচ্ছে সে নিজেও জানে না, কিন্তু সে আলটিমেটলি সাবজেক্ট পাইছে, সে ভর্তি না হওয়ার কারণে কনফার্ম না করার কারণে তার কিন্তু ভর্তি বাতিল হয়ে গেছে, সে আবার পরবর্তীতে ওয়েটিং লিস্টে থেকে কিন্তু ডাকা হয়েছে। এই জিনিসগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কি করতে হবে, বিচক্ষণের সাথে সবসময় নজরে রাখতে হবে। এবং এই যে রিয়েল সবসময় যে তথ্যগুলো কে প্রদান করে সেই জায়গাটা তোমার কি করতে হবে, অবশ্যই ফলো দিয়ে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যাতে কোনো কিছু তোমার মিস্টেক না হয়। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, এই মুহূর্তে অন্তত ভালো কিছু চ্যানেল তোমাকে ফলো করে রাখা উচিত, ভালো পেজ তোমাদের ফলো করে রাখা উচিত, যাতে কোনো আপডেট আসা মাত্রই যাতে তুমি অবশ্যই পেয়ে যাও। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা উচিত হবে। এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। ঠিক আছে।